এখন এসে সন্ধ্যাবেলায় খিদা লাগছে, তো কি খামো কিছুই খাবার টাবার তেমন কিছু নেই, মানে খাবার আছে কিছু পছন্দ হইতেছে না। আজকে চালের গুঁড়া করছি, তো এখানে গুড় চালের গুঁড়া 1 গাবলা রাখছি। হ্যাঁ শুরু হয়েছি ঈশানের কান্নাকাটি। তো এখন ভাবতেছি একটা পিঠা খাওয়া যায়, বাবাও আসছে। তো ঈশান আজকে চালের গুঁড়া করছি, সারা হঠাৎ করে ঘুমাইছে পিঠা গো, তো চালের গুড় না মাঙ্গাইলে তো পিঠা কোনে গেল, আজকে পিঠা বানাবো না। পরে এখন ভাবলাম যে তাহলে বানাই, অল্প করে বানাই, তার জন্য এটা কিছু নেই তো, খালি নুডলস রান্না করে ডিব্বে ভরে দিতে হতে। নর্মাল নুডলস না দে ডিব্বার মধ্যে ভরে দিয়ে। ঈশান বাবুর রাগ শুরু হয়েছে, এই যে নুডলস গুলা আছে না গরম জল দিয়ে করে, এই নুডলস কালকে খাইছো না আজকেও খাইবো, এতে কান্না করতেছে। মার এখানে ঠান্ডা লাগছে, মা তুমি কি করতেছো দেখাও তো একটু, ওটার ভিতরে কি আছে দেখাও। কালি জিরে কাপড়ের মধ্যে নিয়ে না কিনে ওটা শুকতেছ নাকি, নিঃশ্বাস নিতেছ, তাহলে কি হবো? মা বেড়ে যাবো নুডলস আনবার নিয়ে। এখন করে পোলাবানের কি আরাম তাই না, যেটা মন চাইলে নিয়ে কাটলে এটা নিয়ে যেতে বাধ্য। এই জন্য এই নুডলসের জন্য ওই যে নুডলস ঝুড়ি ভরা নুডলস রয়েছে, কইলাম ওটা সিদ্ধ করে একটি পেপারে দিয়ে তো, এটা পাজি আছে, আবার এটা চিনবো চালাক আছে, কিছু করার নেই। যাও নুডলস এই যে মা এনে ঠান্ডা চিকিৎসা করতেছে, তো এটা এক ধরনের টুটকা বলতে পারেন। তো দেখি খুলো তো দেখেন আপনারা হয়তো অনেকে ঠান্ডায় কষ্ট করতেছেন, যেহেতু শীতকাল ঠান্ডা সবারই লাগে, এরকম ভাবে করতে পারেন। এরকম কাপড়ের মধ্যে কয়েকটা কালিজিরা নিয়ে নিঃশ্বাস নেবেন, এগুলোর অনেক ঝাঁজ, নিঃশ্বাস নিলে ঠান্ডা কমে যায় তাই না। এগুলো হচ্ছে ঘরোয়া যে টুটকা গুলো থাকে না সেইগুলো আর কি। তো আমরা পিঠা বানাবো একটু পরে, ঠান্ডাটা একটু কমলে পরে। নারিকেল রাখছি, নারিকেল বরফ হয়ে রয়েছে, একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে বরফটা ছেড়ে দেয়, তারপরে পিঠা বানাবো। ঈশানের দাদুর সাথে ঝগড়া লাগছে কি নিয়ে, কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলো, রাগ করা যাবে না, বলতে হবে সুন্দর করে। দেখছেন ঈশানের রাগ দেখছেন, ওটার দাম হলো 35 টাকা, কিন্তু 20 টাকা দিলে কিন্তু নেবো না রে ঈশান বুঝে না। ঈশান এখন নুডলস খাইবো, কাপ নুডলস, সেই নুডলস আনার জন্য গেল। গতকালকে আনছিল 2টা ওই বাসায়, কিন্তু খায় না, অর্ধেক খাইয়ে ফালিয়ে দেয়, তারপরে এখন দিতে হবে ওনারে। বাসায় নুডলস আনা আছে না, ওগুলো খাইলে হয় না। ওই যে আনতে গেছে, চিৎকার করো না, আনতে গেছে তো, পচা ছিল তুমি একটা। তো এখন আমরা ভাবিটা বানানো শুরু করবো, চুলু করে দিব। তো বাবা পিঠা বানানোর জন্য লাগবে এরকম পাতিল, এরকম পাতিল না থাকলে আর সহজ বুদ্ধি আছে, এটা ওই যে আমাদের গরম জলের পাতিল, এই দেখেন জল বসাইছি, এই যে এরকম কিনতে পাওয়া যায়, এগুলো 50 টাকা করে নেই আমাদের এখানে আর কি। আমরা এখান থেকে সিলভারের দোকানে পাবেন ভাপা পিঠা বানানোর খড়া বা ডাকনা যাই বলেন। তো এটার এইভাবে যে কোনো পাতিলের সাথে বসানো যায়, তো এভাবে বসালে তো হয় না, এটার মধ্যে আবার এদিক দিয়ে আবার হাওয়া ঢুকে, হাওয়া ঢুকলে আবার পিঠা হবে না। তার জন্য মা আরেকটা কাজ করবো, দেখেন ঠিক মতো পড়ে না। তো এখানে কি করছো, কি নিছো এখানে, গুড়ি কথা বলতে পারিনি কে, ঝুলা এলো না বেশি, এই যে এখানে আটা জল দিয়ে গুলিয়ে নিছে, এটা হচ্ছে ওই যে ওইখানেই করবো, মানে যে ফাঁক আছে ওই ফাঁকের ভিতর দিয়ে দিয়ে রাখবো, তাহলে হাওয়া বেড়ে গেলে আর এই যে লম্বা করে বানিয়ে এরকম করে বানিয়ে এটা জোড়া লাগাইতে হবে ওইখানে, তাহলে আর বাতাস বের হবে না, তারপরে ফুলকো বাফা পিঠা হয়ে যাবো গা। দেখেন কিভাবে লাগাইতে হয়, মা লাগাইতেছে এভাবে করে করলে তাহলে যে কোনো পাতিলের মুখের সাথে এইটা ব্যবহার করা যায় এবং খুব সুন্দর পিঠা হয়। এখন আমারটা যেটা কেমন হয় দেখতে হবে। ওই যে সারা বাবা এসে বসছে, ঈশান বাবুর আবদার পূরণ করতে গেছিল। গান গেবেনছে ঈশান গান গেবেনছে বউবে, তুমি কিছু দেখে হিল্লিবালা রে না, তুমি জানতে বলছিলে তে আনছে আবার চিপস কিছু, আবার এই কি নিয়ে আইসো আবার এক গাঠি। ও শীতের মধ্যে ফল খাইতে মন যায় না, নামছো কেন ওটাই কে নষ্ট করে। আমরা
এতগুলো তাও গাছ পহরা আমরা রাখে নাই, গাছ পহরা আমরা নিয়ে যাবো। আমার আমি কইছি না খারাপ, দাঁড়া গরম জল দিয়ে গেছে মনে হয় নাকি কেলা দেওয়াটা খেয়ে দিই কি মনে সুন্দর করে রেডি করা গেল পাতিল। এই যে পাতিল রেডি শেষ, এখন পিঠা বানানো শুরু করে নেবো। চুলা জ্বালিয়ে দাও, কি সুন্দর হয়েছে পাতিলটা। গরম জল, আচ্ছা প্রথমে যে চালের গুঁড়া রাখবো আমরা, যে কয়টা কি যতটুকু আমাদের লাগবো প্রয়োজন ততটুকু নিয়ে নিব। আরো নেও, অর্ধেকের বেশি নিয়ে নাও হয়েছে। তো এটার মধ্যে তেমন কিছুই নেই, একটু লবণ আর একটু জল দিয়ে ই করে নিতে হবে, ঝরঝরা বানিয়ে নিতে হবে। তারপরে ই করতে হবে, চাইলে নিতে হবে। আপনারা তো অনেকেই জানেন কিভাবে বানাইতে হয়, আমরা একটু আর কি দেখাইতেছি। ওইটুকু লাগবো। মা আমারে জিগায় না, মা বানিয়ে খায় না, আমি তোমারে জিগাম, তুমি আমারে জিগাও। কেউ ইয়ে থাকলে কাছে থাকলে বানাইতে যে কোনো জিনিস কাজ করবার গেলে একটু জিগাই, যত যে পারি। এখানে একটু গরম জল দিল, ঠান্ডা জল দিলে তো গরম জল লাগে না, তো হালকা ঝরঝরি করে তারপর চাইলে নিতে হবে। দেখছি একজন দিদি অনেকে দুধ দেয়, দুধটা খুব বেশি ডিফারেন্স আসে না দিলে দিয়ে দিই। এটা কইছে কি ইয়ের জন্য বলছিল, কিন্তু ওইটা হয়েছে এখন মা বলতেছে যে চালের গুঁড়া দিলে আবার শুকিয়ে গেলে নিচে পড়ে যাব, তার জন্য যে আবার আটা দিয়ে করছে আর কি। এখানে এভাবে হাত দিয়ে চেটকে চেটকে নিতে হবে আর কি। এই যে ই করা শেষ, এখন গুড়ি চাইলে নিতে হইব। দেখেন এভাবে করেছে একটা ঝানঝোর টাইপের একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে চাইলে নিবেন, তাহলে সুন্দর নিচে একটা গুড়ি গুড়ি পড়বো। উঠা তো দিয়ে নিচে, ওই যে দেখেন পড়তেছে অল্প অল্প করে। চামচ দিয়ে করতে হয়, নইলে যে আটকে যায় চালের গুঁড়া, তো এই কারণে কি হয়ে যায়। যত বেশি গুড়ি গুড়ি তত পিঠে সুন্দর হয় আমার কাছে। আস্তে 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 এমনি গুড়ি গুড়ি ড্রাইভার লাগে। এটাও দেওয়া যাবো এমনি করেও, এই তুমি যে এই যে এটা বাংশ হাত থেকে এটাও গুড়ি গুড়ি অনেকে তো হাত দেখালে মেয়ে কম নেই দিয়ে দেয়, ঝামেলা করে কম। এটা কত ঝামেলা নেই, কি হয় ওই দেখতে সুন্দর হয় বেশি চাইলে নিলে। এটাও দেখতে খারাপ। এই যে পিঠা বানানো শুরু করে দিছে মা। অলরেডি দুইটা বানানো হয়ে গেছে। এই যে একটা ভাপের কারণেই করা যায় না, একটু জল দেন না স্যার, মানে গুড় চালের গুঁড়ার মধ্যে, তাহলে ফাট তো কম মনে হয় আমার কাছে। এখন এটা মনে হইতেছে আল্লাহ আল্লাহ হয়েছে না, আল্লাহ আল্লাহ বেশি ফাটে না। এই যে দিয়ে দিল আরেকটা। এটা আমাদের পিঠা হচ্ছে ভাপা পিঠা। এখন এই যে ভাপা পিঠা ভরতেছে, একটা বাটি নিচে নিচে চাপ দিয়ে দেবো বেশি করে। এটা একটু খাওদা খাওদা বাটি নেওয়া হয়েছে, মানে নিচে গর্ত স্টাইলের। সীমার আলো ভর্তা খাবে রাত্রে। এই যে গুড় দিতেছে, এই কটা পিঠে এক পাটা গুড় ফুটে গেল গা। বাপা পিঠে গুড়িও নাগে গুড়ও নাগে, তোমার গুড় নিলাম কতটি কুতুরি পিঠা হলো, পিঠা না খেয়ে পুরা হয়েছে। খেবেন নিয়ে তো এক পাশে বানাই মেছে, মানে পিঠা জমে এবারই নেই, দুইটা পিঠা জমছে আর সকাল খেয়ে ফেলেছি আমি আর সারা বাবা খেয়েছি। তো এই যে আরেকটা হবো না বড় পিঠা হবো না, আরেকটা তাহলে এটা আমার দিও না, নাহলে আবার আরেকটা হবো না। তো এটা আবার অন্য বাটি দেওয়া আছে, দেওয়া যায় কিনা আবার কমতা হয়। আর এটা কি দিস আসলে
এভাবে করে বইরে বইরে আর কি ওই যে ভাপে ওখানে ভাপে দিয়ে আছে, ভাপে দিয়ে আর কি সিদ্ধ পিঠা বানাতে হয়, সিদ্ধ করতে হয়, যার কারণে এটার নাম হয়েছে ভাপা পিঠা। আমার একটা সময় ভাপা পিঠা খুব পছন্দের ছিল, এখনো আছে, খারাপ না, সব পিঠা মোটামুটি ভালোই লাগে। শীতের দিন আসলে একটু পিঠা খাইতে মন চাই আর কি। আমার তো এই বাকি রইল কি ম্যাজিক। ম্যাজিক কি করবা তুমি? ঠান্ডার ঠান্ডার কি ম্যাজিক? নিঃশ্বাস নিয়া কালিজ রে এটা কি করছো? যা চলি বেঁধে দিচ্ছি। ও রাত্রে হুয়ে হুয়ে নিবে খালি। ঈশানও ঠান্ডা লাগছে, ঈশানও নিয়ে দিবে, তুমিও নিবে। পিঠা হয়ে গেছে একটা, আরেকটা বানিয়ে রাখছে। শীতের দিন তো ল্যাব মুড় দিয়েছে, মানে বাড়া দিছে আর কি। সবই তো ঠিক আছে, কে বলে কি যাই তো পিছলে এখন খুলতে হবে। ব্যান্ডেজ করা রে। এই যে ভাপা পিঠা নিয়মই রে, পিঠা নিয়মই রে। পিঠা যখন লাস্টের দিকে এসে পড়ে তখন পিঠা বানানো সুন্দর হয়, পিঠা আরো ভালো হয় পিঠে। এই যে বাবা খাইবে না একটা, এই যে আরেকটা দিয়ে দিল। 7টা বেজে গেছে, মনে আজান দিয়ে দিচ্ছে। খাইবেন যে আমরা খাইবেন যে আর বানাবেন যে বানাবে একটা খেয়ালে যেটা এটাই সুন্দর হবে, দেখুন ঠিক না পিঠা হবে। এই যে ভাপা পিঠা বানানো শেষ, দেখেন খুব সুন্দর ভাপা পিঠা হয়েছে। এখন শুধু খাওয়ার পালা। আমি এই যে ছোটটা খাবো। এই শুনছ, এই পিঠা হয়ে গেছে তো। এই যে দেখালাম তো আপনাদের কি সুন্দর করে দ্রুত ভাপা পিঠা বানিয়ে ফেলাইলো মা।